যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন রাজ্যপাল গেলেন এবং সেখানে আবার পড়ুয়াদের বিক্ষোভ। ওই মাকু এবং সেকুরা মিলে করেছে, যারা টুকরে টুকরে গ্যাং, তাদের সঙ্গে তৃণমূলের সেকুরা যুক্ত হয়ে এই অসভ্যতা আমি আজকে নয়, যখন বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিল এবং কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ছিল সেদিন থেকেই করছে। তা বারে বারে দেখেছি, এর আগে উপাচার্যদের সঙ্গে হয়েছে, এটা নতুন কিছু নয়। এই জন্য বিজেপিকে আনতে হবে এবং যাদবপুর থেকে এই দেশ বিরোধী টুকরে টুকরে গ্যাংকে উপরে ফেলতে গেলে বিজেপি আনতে হবে, সোজা করতে গেলে, এদের সোজা করতে গেলে বিজেপি আনতে হবে। বর্ডারে বর্ডারে আপনি প্রতিবাদের ডাক দিয়েছিলেন আজকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায়, বর্ডার নয় প্রতিবাদ করতে গিয়ে পুলিশের বাধা দিচ্ছে আজও সনাতনী সমাজ। ব্যাপকভাবে বিক্ষোভ হয়েছে, ফুলবাড়িতে হয়েছে, চাংড়াভাঙ্গায় হয়েছে, মালদার মহতিপুরে হয়েছে, পেট্রোপোলে ব্যাপক জমায়েত হয়েছে এবং আমাদের ঘোজাডাঙ্গাতে হয়েছে। আমি ছবি ভিডিও পেয়েছি। স্বতঃস্ফূর্তভাবে সনাতনীরা দলমত নির্বিশেষে তারা নেমে পড়েছে। আমরা মানব না। আমি দীপু দাসের বাবার সঙ্গেও ভিডিও কনফারেন্সিং কথা বলেছি এবং তার ভাইয়ের কাছ থেকে তারা আকাশ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেবেন। বাংলাদেশের মুসলিমরা যদি বাবরি মসজিদের জন্য অর্থ পাঠাতে পারে, আমরাও সনাতনীরা দীপু দাসের পরিবারের পাশে অর্থ পাঠিয়ে সাহায্য। আজকে আপনি যেখানে আছেন সাগরে বাংলাদেশে খুব যাচ্ছে, বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি আজও যা দেখা যাচ্ছে, এখানেও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তৃণমূল এবং পুলিশ বসাচ্ছে। আমি নিজে কপিলমুনি আশ্রমের কাছে দেখে এসেছি, হোগলা এবং বাঁশ দিয়ে চালা করে অপরিচিত লোকজন, যারা স্থানীয় নন, স্থানীয় ভারতীয় মুসলিমদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু বাংলাদেশি মুসলিমরা আমাদের অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে এখানে বসিয়ে জনসংখ্যার পরিবর্তন ঘটানো হচ্ছে। এর ফলে এখানে চুরি চামারি রাহাজানি এবং বিশেষ করে নারী নিরাপত্তা, কন্যা নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট আশঙ্কার দেখা দিচ্ছে। এরা হিন্দু মেয়েদেরকে লাভ জিহাদের বশবর্তী করিয়ে পটিয়ে বিয়ে করছে, ধর্ম পরিবর্তন করছে। এই ভয়ঙ্কর রোগ সর্বত্র ছড়িয়ে পড়ছে, তার মধ্যে সাগরও অন্যতম। এই কারণেই এখানে সবার সতর্ক সচেতন হওয়া উচিত এবং রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের প্রত্যেকটা গ্রামে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকা উচিত। ওনার কথার আমি উত্তর দেব না, যে তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিল, তারপরে আমার হাত পা ধরে দক্ষিণ কাঁথি থেকে জিতে গিয়ে মন্ত্রী হয়েছে, ওর কথার আমি উত্তর দেব না। ওরা কর্মচারী, ওর মালিককে আমি হারিয়েছি। এর সঙ্গে ভোটের সম্পর্ক নেই, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে, তাই হিন্দু সমাজ রাষ্ট্রহিতে ঐক্যবদ্ধ হবে। পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে, এই ইতিহাস আপনি মুছে ফেলতে পারেন না। অতএব এর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। আর যেভাবে জনসংখ্যায় হিন্দুরা কমে যাচ্ছে, এটা অ্যালার্মিং। 1951 জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু ছিল 85%, 2011 জনগণনায় হিন্দু হচ্ছে 72%, 2027 যে জনগণনা শুরু হবে, 31-এ যার ফল আসবে, দেখবেন হিন্দুরা 65-র নিচে নেমে গেছে। এর ফলে আগামী 10-20 বছরের মধ্যে মুর্শিদাবাদের মতো হিন্দুরা এখানে সংখ্যালঘু হয়ে যাবে। আর হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায়, তাহলে ধুলিয়ান শামশেরগঞ্জের মতো প্রাণ হাতে নিয়ে এক কাপড়ে পালাতে হবে। কারণ গোটা পৃথিবীতে অন্য ধর্মের একাধিক দেশ থাকলেও হিন্দুদের জন্য একটাই দেশ আছে, হিন্দুস্তান, তার নাম ভারতবর্ষ। আমাদের নয় ধর্ম পরিবর্তন করতে হবে, যেভাবে বাংলাদেশে চাকরি বাঁচাতে রতন মজুমদারকে নোটারির কাছে গিয়ে শেখ শফিউল্লাহ হতে হয়েছে, আগামী দিনে নয় ধর্ম পরিবর্তন করতে হবে, অথবা সাগরে ডুব দিয়ে প্রাণ বিসর্জন দিতে হবে। তাই আমরা অনেক আগে থেকে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন,
আপনাদের ধর্ম আপনারা রক্ষা করতে পারবেন না। মতুয়া বাড়িতে